হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের আমার আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বানাচ্ছি আমি সুমিতের জন্য সাইটিং মাছের কারি। তা আমি ভাবলাম যখন সাইটিং মাছের কারি বানাচ্ছি তাহলে তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটা তোমার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো। আর রেসিপিতে আর কি কি চেঞ্জেস করতে পারি বা আর কি কি অ্যাড করতে পারতাম সেটাও যদি তোমাদের জানা থাকে বা বলার থাকে কমেন্টে বলতে পারো। তাহলে চলো রান্নাটা শুরু করি। চা সকালবেলা খেতে খেতেই আমি রান্নাঘরে চলে এসেছিলাম। দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। আর সুমিত না মাছটা একটু কড়া করে ভাজা খেতে ভালোবাসে, আর আমারও কড়া মাছ ভাজা ভালো লাগে। তাই জন্য আমি যখনই রান্না করি মাছের কোনো রেসিপি, মাছটা অনেকটা কড়া করে লাল লাল করে ভাজি, তাহলে আমার খেতে ভালো লাগে, স্বাদও লাগে। তাহলে চলো সাইটিং মাছটা করার জন্য আমার কি কি লাগছে তোমাদেরকে বলে দিই। তবে হ্যাঁ, আমি এই সাইটিং মাছটা আজকে আলু দিয়ে বানাবো। তাই আমার আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো জিরি কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি টমেটো। আর আমি যখন যেটা অ্যাড করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো মাছগুলো কি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এবার একে একে তুলে নিয়ে একটুখানি সর্ষের তেল লাগবে, পরে অ্যাড করব। যেই মাছ ভাজার তেল আছে না, ওই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা আগেও দিতে পারো, আমি পরে দিয়েছি। তা মাছগুলো ভাজার ওই তেলে দিলে কি বলতো একটু আলাদা স্বাদ হয়, তাই জন্য একটু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। যাই হোক, আমার তেলটা গরম হয়ে গিয়ে তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা করে আলু দিয়ে, তারপর টমেটো দিয়ে, তারপর আদা রসুন পেস্ট, হলুদ, স্বাদ মতো নুন, যেটা তোমরা ডেইলি ইউজ করো না মশলা, সেই সব মশলাই অ্যাড করেছি, এক্সট্রা কিছু অ্যাড করিনি। আর আমি ভাজা মশলা আমি আমার মতন করে অ্যাড করেছি। তোমাদের ঘরে ভাজা মশলা, প্রত্যেকজনের ভাজা মশলা না বাড়ির আলাদা আলাদা রেসিপি থাকে। আমার বাড়ির ভাজা মশলার রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, সমস্ত কিছু মশলা দিয়ে না একটু একটু জল দিয়ে আমি কষতে থাকবো। আর কষতে কষতে না আমার আলুটা অনেকটা সিদ্ধও হয়ে যাবে। আর লোহার কড়াতে করার কারণ এইটা, আমি দেখেছি লোহার কড়াতে করলে না একটু কালারটা আলাদা রকমের আসে, আর একটু আলাদাই খেতে ভালো লাগে। এই দেখো কড়াইশুঁটি এখন অ্যাড করলাম। তোমরা যখন পেঁয়াজ আলু টমেটো কষবে না, ওই টাইমে তোমরা কড়াইশুঁটি যদি অ্যাড করো তখনও চলবে, এখন পরে অ্যাড করলেও কোনো অসুবিধা নেই। ঝোলটা ফুটে আসলে একটুখানি টেস্ট করে দেখবো নুন টুন ঠিক আছে কিনা, তারপর দিয়ে দেবো মাছ টাছ দিয়ে ঝোলটাকে ফোটাবো। তোমরা নামানোর কিছুক্ষণ আগে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নাও, খেতে অসাধারণ লাগে। এইভাবে একদিন করে দেখো। তোমরা কিভাবে করো সাইটিং মাছের কারি আমার সাথে শেয়ার করো। এই দেখো সুমিতের ফাইনালি লাঞ্চের থালি রেডি করে দিয়েছি। তোমাদের আজকের আমার লাঞ্চের থালিটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক করো, ঠিক আছে? চলো তোমাদের সাথে আমি দেখা করছি আমার আর একটা নতুন ভিডিওর সাথে। আশায় রইলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে। টাটা।